মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিভাবে বাংলায় এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করি। তো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। এখান থেকে আমি এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে পেজ আছে, খালি পেজটা নিয়ে নিলাম। এখন আমি লেআউট যাব। লেআউটে গিয়ে আমার এই পেজের সাইজ ঠিক করব। এই জন্য আমি এই যে সাইজ অপশনে ঢুকলাম। এখান থেকে আমি A4 পেপার সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর এই পেজের আমি মার্জিন ঠিক করব। মার্জিনের জন্য যে মার্জিন অপশনে যাব। এখান থেকে আমি এই যে ন্যারো অপশন যেটা আছে 0.5 ইঞ্চ আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমার প্রশ্নপত্রের জন্য আমার উপরের হেডলাইনগুলো লিখতে হবে। ও হেডলাইন লেখার জন্য আমার এই যে হোম থেকে ইনসার্ট থেকে হেডার অপশন আছে। হেডার থেকে প্রথমে যে অপশনটা আছে ব্ল্যাঙ্ক, আমি এটা চুজ করব। এটা করার পরে আমার এই যে লেখাটা আমি জাস্ট কেটে দিলাম। এখন আমার এখানে আমার প্রশ্নপত্রের হেডলাইনগুলো লিখতে হবে। তো আমি যেহেতু বাংলা লিখব, বাংলা লেখার জন্য আমার বাংলা ফন্ট লাগবে। আমি এই যে হোম থেকে জাস্ট বাংলা লেখার জন্য ফন্ট সিলেক্ট করব। যেহেতু আমি বাংলা লিখব, আমি সুতনি এমজি। এখন বাংলা লেখার জন্য কিবোর্ড দরকার। কিবোর্ড নিব বিজয় 52, এই যে বিজয় রান করলাম। বিজয় কিবোর্ড থেকে জাস্ট এই যে বিজয় ক্লাসিক সুইচ করলাম। এখন আমি বাংলা লিখি। আমি এতটুকু হেডিং লিখলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো হেডিং লিখে নেবেন। প্রশ্নপত্রে যা রিকোয়ারমেন্ট থাকবে ওইটা লিখবেন। তো আমার হেডিং লেখা শেষ। হেডিং লেখার পর আমার এখন মূল পর্বে চলে আসি এমসিকিউ। তো আমার এখন হেডিং বাদ দিয়ে আমি যে এখানে চলে আসলাম প্রশ্ন লেখার জন্য। তো আমি যেহেতু এমসিকিউ লিখবো, একটা পেজের মধ্যে অনেকগুলো এমসিকিউ লিখতে হবে। তো আমি এই প্রশ্নটাকে দুইটা পার্টে বিভক্ত করব। দুইটা পার্ট করার জন্য আমার লেআউটে যেতে হবে। লেআউট থেকে এই যে এখানে দেখছেন কলাম, এখান থেকে আমি জাস্ট 2 সিলেক্ট করলাম। মানে হচ্ছে আমি দুইটা কলামে ভাগ করব এই পেজটাকে। করা শেষ। এখন আমি প্রশ্ন লিখব। আবার হোমে যেহেতু আমি প্রশ্নটা বাংলা লিখবো, আবার আমার ফন্টটা বাংলা সিলেক্ট করতে হবে। বাংলায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে আমি এখন আমার প্রশ্নগুলো লিখব। কত সালে পরিবিবি মারা যায়? আমার প্রশ্ন লেখা শেষ। 1 নাম্বার এমসিকিউর জন্য আমার যেহেতু 4টা অপশন লাগবে, আমি 4টা অপশন প্রথমে ক, একটি স্পেস দিয়ে খ, দেন হচ্ছে গ, আবার স্পেস বড় ঘ। এখন আমার এই 4টা অপশনের মধ্যে আমি জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, মানে প্রফেশনাল মানের জন্য আমি এই অপশনগুলোকে বৃত্ত দিয়ে ভরাট করব। যেমন নাম্বার ক এর মধ্যে আমি যেখানে বৃত্ত দিব, এর জন্য আমার ইনসার্ট অপশনে যেতে হবে। হ্যাঁ, আমি ইনসার্ট থেকে শেপ থেকে যে আমার প্রথমে আছে এই যে রাউন্ড শেপটা নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পর আমি এখানে জাস্ট শিফট কম্পিউটারের কিবোর্ডের শিফট চেপে ধরে আমি মাউস ড্র্যাগ করে একটা বৃত্ত আঁকবো। শিফট চাপার উদ্দেশ্য হচ্ছে আমার বৃত্তরা যেহেতু অ্যাকুরেট গোলাকার থাকে, বাঁকা তেরা না হয়। তো আমার যেহেতু বৃত্ত আঁকা শেষ, এখন আমার বৃত্তের শেপ ফিল কালারের জন্য আমার নিচে যে অপশনটা দেওয়া আছে ওটা দেখা যাচ্ছে না। এর জন্য আমার শেপ স্টাইল থেকে আমি সর্বশেষ যে অপশনটা আছে এখানে এই যে প্রেস থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। এটা দেওয়ার কারণে এখন আমার এই যে বৃত্তের মাঝখানে যে লেখাটা থাকবে অর্থাৎ অপশনটা, ওইটা ক্লিয়ার দেখা যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার বৃত্তটা। আমি একটু জুম ইন করলাম। আমি এই বৃত্তটাকে আরেকটু ছোট করব সৌন্দর্য বাড়ানোর জন্য। শিফট প্রেস করে অবশ্যই বৃত্ত ছোট বড় করতে হবে যাতে আমার বৃত্তটা অ্যাকুরেট গোল থাকে। আমি একটু ছোট করলাম সাইজ। হ্যাঁ, মোটামুটি চলে, আর একটু ছোট করলে সুন্দর হয়। হ্যাঁ, ওকে। এখন আমার দেখুন কত সুন্দর লাগতেছে। আমি এই এই বৃত্তটাকে আবার কপি করব। যেহেতু আমার এই ঘর মধ্যেও লাগবে, বড় ঘর মধ্যেও লাগবে। তো আমার এই বৃত্তটা যাতে বারবার ওইখান থেকে ড্র করা না লাগে, ইনসার্ট থেকে আমি এই বৃত্তটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, এই বৃত্তটাকে ক্লিক করে জাস্ট কন্ট্রোল সি করে
কন্ট্রোল সি ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটা আবার আমার দ্বিতীয় অপশন অর্থাৎ ক্ষয়ের উপর বসিয়ে দিব। এরপরে আমি আবার সেম প্রসেসে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দুইবার করে নিলাম। আমি দুইটা বৃত্ত আবার আমার বাকি দুইটা অপশনের উপর দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার 4টা অপশন অলরেডি রেডি, অপশনের ডিজাইনটা রেডি। কারণ আমি আমার কয়ের অ্যান্সারটা লিখব 1684, ক্ষয়ের হচ্ছে 1685, 1685, গয়ের হচ্ছে 1686, বর্গ হচ্ছে 1683। আমার মানে কত সালে পরি বিবি মারা যায় এই প্রশ্নটার 4টা অপশন দেওয়া আছে, আমি দিয়ে দিলাম। আমার 1 নাম্বার প্রশ্ন অলরেডি রেডি। সো আমার এই জন্য ধরুন আমার এই প্রশ্নের মধ্যে আমার কত 25টা প্রশ্ন লিখতে হবে। আমি জাস্ট এই প্রথম পুরোটা কপি করলাম, কপি করে আমি সেম প্রসেসে বারবার পেস্ট করে যাব। দেখেন আমার কিন্তু অটো সিরিয়াল হয়ে যেতেছে এবং আমার 25টা প্রশ্ন আমার রেডি করলাম। আমি একটাকে বারবার কেন কপি পেস্ট করলাম, এটার কারণ হচ্ছে যে আমার প্রশ্নটা যেহেতু দ্রুত লেখা যায়, শর্টকাট করা যায়। এখন আমার বারবার আর ওই যে প্রত্যেকটা প্রশ্নের জন্য তো আমার 4টা করে অপশন দরকার, বারবার আমার এই অপশনগুলো লেখা লাগবে না এবং ওই শেপগুলো ড্র করা লাগবে না। আমি জাস্ট এই যে যেমন সিরিয়ালে 2 নাম্বার আসলাম, এখান থেকে আমি আমার দ্বিতীয় প্রশ্ন কোনটি ক্রিয়াবাচক শব্দ, হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্নটা লেখা শেষ। এখন আমি দ্বিতীয় প্রশ্নটার অপশনগুলো লিখব, উত্তরপত্রগুলো। পড়ানো, ক নম্বর হচ্ছে খাওয়া, গ নম্বর হচ্ছে লেখা, বর্গ হচ্ছে পড়েছি। এভাবে আমার দ্বিতীয় প্রশ্নটাও রেডি হয়ে গেছে। তো আমি দ্বিতীয় প্রশ্নটা যেভাবে করছি সেম এভাবে আমার বাকি প্রত্যেকটা প্রশ্ন আমি এভাবে লিখবো। তো খুব কম সহজে, খুব অল্প সময়ের মধ্যে এভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করা যায় খুব শর্টকাটে।